হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের শুভ নববর্ষ জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করব। আজ আমি বানাবো মেলার মতো ভেলপুরি, তাও আবার দুটো উপকরণ দিয়ে মাত্র 2 মিনিটেই বাড়িতে। দারুণ সফট, দারুণ মজাদার। চলুন তাহলে রেসিপি তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 100 গ্রাম টক দই। এবার এই দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, আর নিচ্ছি হাফ চামচ থেকেও কম বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। এরপর দিয়ে দেব 1 বাটি পরিমাণ ময়দা। আমি এখানে চামচ মেপে নিয়ে নিচ্ছি। আমি এখানে 5 থেকে 6 চামচ নিয়ে নেব। এবার এই সব উপকরণ আমি ভালো করে চামচের সাহায্যেই মিশিয়ে নেব প্রথমে, তারপর হাত দিয়ে এটা ভালো করে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি চামচটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, পুরোটাই দইয়ের মধ্যেই ময়দাটা মেখে নেব। দেখুন একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এর ওপর আমি অল্প একটু তেল লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে এটা 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার এটা থেকে আমি একই সাইজের করে ছোট ছোট লেচি কেটে নেব। দারুণ মজাদার একটা রেসিপি। সন্ধ্যাবেলা কোনো কিছু দোকানের খাবার খেতে ইচ্ছে করলে আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা নিয়ে নিচ্ছি হাতে, নিয়ে এইভাবে তালুর মধ্যে রেখে গোল করে নেব। বেশ ভালো করে গোলটা করে নিয়েছি। এবার এই গোলটার মাঝখানে একটা আঙুল দিয়ে এইভাবেই ঘুরিয়ে একটা ফুটো তৈরি করে নেব। দেখুন এবার হাত দিয়ে একটু তৈরি করে নিচ্ছি শেপটা। দেখুন বেশ সুন্দর একটা ভেলপুরি রেডি হয়ে গেল। এইভাবেই আমি সব কটাই তৈরি করে নেব। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন একইভাবে আঙুলের সাহায্যে আমি এটা ফুটো করে নিলাম। দেখুন এবার আমি সুন্দর করে ভেলপুরি শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে আমার আবারও একটা রেডি হয়ে গেল। আর একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। দেখুন সবকটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার একে একে ভেজে নেব। তেলটা কিন্তু হালকা গরম হলে তখনই এগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম হয়ে গেলে উপর থেকে এগুলো ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই হালকা একটু গরম হতে শুরু করলেই এগুলো দিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমি একসাথে 3টে দিয়ে নিয়েছি। এবার একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এটা কিন্তু একদম লো আঁচে ভেজে নিতে হবে। এভাবেই উল্টে চারি সাইডটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কতটা ফুলে উঠেছে। খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নেব। একইভাবে আমি বাকিগুলোও দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কতটা সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে দেখছেন।
বন্ধুরা, ভেলপুরি খাওয়ার ইচ্ছে হলেই আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি দেখে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে উৎসাহ দিন এরকম নতুন নতুন রেসিপি তৈরি করার। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি। আমি প্লেটে নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কতটা ফুলে উঠেছে ভেলপুরিগুলো। দারুণ সফট এবং নরম, টেস্টি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আমি উপর থেকে পাউডার সুগার দিয়ে নিয়েছি, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আপনারা সস কিংবা এইভাবেই এগুলো খেয়ে নিতে পারবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।